বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজিল্যান্ডকে দেখছেন, আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। সিলেটের ইজি বাইক এবং টমটমের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা সভার আয়োজন করেছেন ইজি বাইক শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট দক্ষিণ সুরমা। আসুন আমরা তাদের লাইভ তুলে দেওয়ার চেষ্টা করব কি দাবি দেওয়া নিয়ে তারা আজকে এই আলোচনা সভা শুরু করেছেন। আমাদের সঙ্গে থাকবেন, লাইভটা শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা সভা এখন শুরু হয়ে গেছে। ইজি বাইক শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা সিলেটের এই আলোচনা সভা, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর। বিশেষ অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট মাজারুল হক, ইনকাম ট্যাক্স ব্যাড কোম্পানি লিমিটেড। আরও বিশেষ অতিথি হিসেবে আছেন আব্দুল কাইয়ুম, বিশেষ ব্যবসায়ী, বড়বাড়ি কর্মতলী সিলেট। আলোচনা সভা সভাপতিত্ব করছেন শামীম খান, বিশিষ্ট ব্যবসায়ী, পাঠানপাড়া খানবাড়ি সিলেটের। উপস্থাপনা করছেন মঈন আহমেদ ও সুমন মিয়া। আমি চলতেছি সুন্দরভাবে। এখন 2 দিন বাদে হয়রানিও হয়, আবার কি আমি এই জায়গায় দেখতে পারি, এই ইজি বাইক দিয়ে 600-700 টাকা রিভিউ করতে পারি, ফ্যামিলিতে নিয়ে দিতে পারি। এগুলোই আমার আলোচনা হয়েছে। ধন্যবাদ বাবলুকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শামীম আহমদকে। আসসালামু আলাইকুম। আমার নাম শামীম। আজকে কয়দিন ধরে আমরা খুব হয়রানির মাঝে আছি। পুলিশে দৌড়ায় ধরে, তো আবার বেকার করে, তো আবার টাকা দিয়ে ছুটাই আনা লাগে। ও হয়রানির মাঝে আমরা আছি। বর্তমানে আমি একসময় বেকার আসলাম, তখন বেকার 2 মাস 3 মাস ধরে আমি খুব বেকার। আমার বড় ফ্যামিলির খানি অর্থ নাই। তো আমার বড় ভাই একজন কইছেন যে তুই টমটম চালা, দেখ তুই রিজিরাতের করতে পারছি। উঠিয়া কয়দিন আমার সরম লাগছে, আমি চালানির পরে আমি কিছু উন্নত হয়েছি। আমার এখন বর্তমানে গাড়ি এখানের মালিক হইতাম পারছি, আর অনেক সাহায্য করতাম পারছি। আমার 2টা প্রশ্ন থাকবো আমরা প্রধান অতিথির কাছে এবং বিশেষ অতিথির কাছে। সরকারে কইছেন যে আমরা গাড়ি অবৈধ যখন এই বাংলাদেশ আইল কিলা, আমরা এই গরিবের এত গরিব হতে কিনছে কেন? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, আবার হইয়া দিতেন আমরা সিটির ভাড়া চালাইতাম। সিটির ভাড়া আমরা কিলা চালাইব? আমরা হইলাম ও এলাকার মানুষ, আমরা হইলাম কদমতলির, আলমপুরের, কুইঘাটর, জালুঘাড়ার, আপনার চন্ডীপুলের মানুষ। আমরা কিলা সিটির ভাড়া চালাইব? এখন আমরা দাবি হইল একটা যে আমরার গাড়ি ও লাইনেও চলতো, আমরা দ্বিতীয় আর কোনো জায়গা থেকে চালাইতে পারতাম না। আমরা হইলাম ওই এলাকার মানুষ। ওখানে আমার বক্তব্য শেষ হল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীমকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই ইজি বাইকের মালিক প্লাস এই ইজি বাইক চালিয়ে অনেক সংসারটা চালিয়েছেন আমাদের ভাই সাগর ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনা
এই জন্য লম্বা করার সুযোগ নাই। আমি অল্প 2 মিনিটের ভিতরেই 2-4টা কথা বলবো। আমার কিন্তু এর বক্তব্য ছিল না, আমার ছোটো ভাইয়ে লিখে নিছে। আমি দীর্ঘদিন ধরে গ্যারেজ ব্যবসা করি, আপনারা সবাই জানেন, এবং আমার এখানে অনেক কাস্টমারও আছে। এই যে 2008 সাল থেকে আমি এই টমটম, ইজি বাইক এবং অটো রিক্সা, ব্যাটারি চালিত যে গাড়ি, এদের নিয়ে 2008 সাল থেকে 2024 পর্যন্ত এখনো আমি আছি। এবং এই দক্ষিণ সোমবার প্রথম আমারই একটা গ্যারেজ ছিল, আর এখান থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 3টা গ্যারেজ ছিল। দীর্ঘ কয়েকদিন আগে গ্যারেজগুলো বন্ধ হয়ে গেছে, কাস্টমার নাই এবং বিভিন্ন সমস্যার কারণে। এখন আলহামদুলিল্লাহ একটা গ্যারেজ নিয়ে আসি এবং অনেক কাস্টমারই আছে। আমি অল্প কথা বলবো যে এই যে বাইক সাংবাদিকে ধরতেছে, পুলিশে ধরতেছে। আপনার এই সরকার যাওয়ার আগে যে একটা হয়রানি ছিল আমাদের, যে এই হয়রানিগুলা পুলিশে গাড়ি ধরে 500 টাকা 1000 টাকা দিলেই গাড়িগুলা ছেড়ে দেয়, আবার রেকার দেয় 3000 3500 টাকা একটা রেকার বিল। তো আমরা জানি 500 টাকা রেকার বিল, আগেও 500 টাকা রেকার বিল ছিল, কিন্তু এখন 3000 3500 3200 টাকা খরচ হয়। কিন্তু এই গাড়িগুলারে অবৈধ বলে তো বলেই, কিন্তু আমাদের যে ড্রাইভার আছে তাদেরও অবৈধ বলে, যে তোরা একটা অবৈধ। সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, আমাদের পিছনে আসলে কেউ নাই। আমরা আসলে অনেক দিন ধরে, প্রায় মেয়র কামরান সাহেব থাকতে এই গাড়িগুলো ছিল এবং ওই সময় প্লেট ছিল। এখন 2008 সালের পর থেকে বা 2010-এর পর থেকে কোনো প্লেট তো নাই, এবং আমরা অবৈধ করে ঘোষণা করে যে তারা অবৈধ। আসলে কিন্তু আমরা কিন্তু অবৈধ না, আমাদের গাড়িগুলো আসতেছে চীন থেকে আসছে। এই চীনে কারা আনছে? চীন থেকে এই সরকারি আনছে। কিন্তু আমরা কীভাবে অবৈধ হইলাম? আমরা ব্যাটারির ট্যাক্স দিচ্ছি, আমরা মোটরের ট্যাক্স দিচ্ছি, আমরা চাক্কার ট্যাক্স দিচ্ছি, আমরা বিভিন্ন ধরনের যত পার্টসের মালগুলো আসতেছে, আমরা তো এই পার্টসের মালগুলোর ট্যাক্স বিভিন্ন জায়গায় দিতেছি, আমরা রেকার বিল দিচ্ছি, আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি। আমরা কীভাবে অবৈধ হইলাম? এবং এই যে শোরুমগুলা, প্রত্যেকটা শোরুমও হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আসছে। তারা এই গাড়িগুলা শোরুমে থাকলে অবৈধ হয় না, কিন্তু আমরা লোয়ার পরে অবৈধ হয়ে যায়। এইটার মানেটা কি আমরা এটা জানতে চাই। এবং আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা এই দেশের সন্তান, এই সিলেটের সন্তান, এই কদমতলির সন্তান। এই কদমতলি ইন্ডাস্ট্রি, আলমপুর, কুইঘাট, ফুলের মুখ, আমরা যেভাবে গাড়িগুলো চালাচ্ছি, আমরা দীর্ঘমেয়াদী গাড়িগুলো চালাইতে চাই। আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমাদের বড় যারা এখানে উপস্থিত হয়েছেন, সভাপতি, সেক্রেটারি বা আমি অনেকের পরিচয় জানি না, এই জন্য আমার একটা আবেদন যে আপনারা আমাদেরকে একটা সুযোগ করে দিন। এবং সরকারের কাছে, অর্থপ্রতি সরকার যেন আছেন, উনি কি জানেন কি না জানি না, প্রায় 50 লাখের উপরে, সারা বাংলাদেশে 50 লক্ষর উপরে এই গাড়িগুলা। কিন্তু এই 50 লক্ষ গাড়ির সাথে প্রায় 2.5 কোটি মানুষের জীবন জীবিকা এইটার সাথে জড়িত। এই 50 লাখ গাড়ি যদি চায় যে আজকে বন্ধ করে দিবে, তো এই 50 লাখ ড্রাইভার কোথায় যাবে? এই 2.5 কোটি মানুষ এটার সাথে জড়িত, এই 2.5 কোটি মানুষ কোথায় যাবে? আমাদেরকে বিকল্প কোনো রাস্তা করে দেব, বা আমাদের হাই রোডে বলছে যে হাই রোডে চলবে না, ঠিক আছে আমরা হাই রোডে উঠবো না, আমাদেরকে জন্য আলাদা রাস্তার ব্যবস্থা করো। আমরা তো এই দেশের সন্তান, আমরা তো রোহিঙ্গা থেকে আসি নাই, আমরা তো পাকিস্তান থেকে আসি নাই। তো এই দেশে যদি আমরা চলতে হয়, এই সিলেটে বা বিভিন্ন ধরনের রাস্তাঘাটে আপনার হাই রোড আমরা উঠবো না, কিন্তু আমাদেরকে একটা ছোটোখাটো একটা রাস্তা করে দেও, আমরা ওই রাস্তায় মুখে আমরা গাড়ি চালাবো। এই জন্য আমার আকেল আবেদন যে এই গাড়িগুলা সুন্দরভাবে চলার জন্য আমাদের বড়দের কাছে আবেদন রইল, আপনারা বিবেক বিবেচনা করিয়া আমাদের গাড়িগুলা চালানোর জন্য একটু দুদৃষ্টি দেখবেন আর কি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমার ছোটো ভাই সাগরকে খুব সুন্দর কথাগুলো গুছিয়ে বলার জন্যে। আসলে আজকে আমরা এখানে জড়িত হয়েছি, আমাদের ইজি বাইক বন্ধ করার কারণে আমরা সবাই জড়িত হয়েছি এখানে। আমরা গাড়ি চালাতে পারতেছি না, আমাদের সংসার চলতেছে না, যার জন্য আমরা সব শ্রমিকগণ মিলে একত্র হয়ে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি। আয়োজনের মধ্যে আমাদের যারা কষ্ট বুঝবে, যারা দুঃখ বুঝবে আমাদের, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আর আমাদের তরফ থেকে আমাদের ডাক দেওয়া মাত্রই, আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন এবং ডাক দেওয়া মাত্রই তারা এসেছেন, তাদের জন্য আমরা সবাই করতালি দিয়ে সংবর্ধনা জানাই। আমরা আমাদের বড় ভাই নেতৃবৃন্দগণকে এনেছি আমরা আমাদের সুখ দুঃখ বলার জন্যে। আমরা এখানে সবাইকে অনুরোধ করতেছি যে এখানে কোনো প্রশ্ন করবেন না, শুধু প্রশ্ন না করে আমাদের যে কষ্টগুলো আছে, দুঃখগুলো আছে, ওগুলা প্রকাশ করার জন্যে, ওগুলো আমাদের ভাইদেরকে বলবো। আমাদের জন্য ভাই যতটুকু পারবেন লড়বেন ইনশাল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কমিটির সহসভাপতি জনাব হানিফ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে দীর্ঘত বক্তব্য দিব না, 2-3টা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমরা সাধারণ গরিব মানুষ, শিক্ষা নাই, দীক্ষা নাই, আমাদের কিছু নেই। আমরা মূলত আমরা যে ইজি বাইক গাড়িটা বাড়ানোর পরে আমরা গাড়িগুলো চালাচ্ছি, আমরা জীবন জীবিকা রক্ষা করতেছি, এর মধ্যেও আমাদের মাঝে বাধা আসছে। তাহলে আমরা এখন এই দেশের নাগরিক, আমরা কি করব, কোথায় যাব, কার দরজায় যাব, কি করে ভাত খাবো, সেইটার মধ্যে আমাদেরকে বাধা দিচ্ছে। কেউ এখানে আমি দেখছি কেউ হিরোইন খাইছে, কেউ গাঞ্জা খাইছে, কেউ নেশা করছে। ওরা ওই গাড়িগুলা বাড়ানোর পরে ওরা সব ভালো হয়ে গেছে, ওরা গাড়িগুলা চালায় সুন্দরভাবে, চুরি ডাকাতি এগুলো বন্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে আমরা ভালো হয়ে যাওয়ার পরেও আমাদেরকে সৎভাবে রুজি করার জন্য সরকার দিচ্ছে না। আমরা এখন কি করব? দেখেন, আমি দুইবার স্ট্রোক করছি, আমার 3টা মেয়ে, একটা ছেলেটা ছোট, আমার জীবন জীবিকা রক্ষা করার মতন কেউ নেই। আমি এই দুইবার স্ট্রোক করার পরেও আমি এই গাড়িগুলো চালাইয়ে আমার জীবন জীবিকা রক্ষা করতেছি, আমার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছি। এখন আমরা কি করব? পুলিশ গাড়ি ধরে বলছে অবৈধ গাড়ি, আমাদের গাড়িগুলো রেকার করে ওরা আবার ঘুষ খাইয়া আমাদের গাড়িগুলো ছেড়ে দেয়। কিন্তু যদি অবৈধ হয় তাহলে ওই গাড়িগুলো ধরে কেন আবার ছাড়ে কেন? তাহলে তো বন্ধ করে দিত। আমরা এইটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। আমরা গরিব মানুষ, দিন ভিখারি মানুষ, দিন মজুরি মানুষ, আমরা যেভাবে এক মুঠো ভাত ওই গাড়িগুলো চালাইয়া খাইতে পারি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে জীবন জীবিকা রক্ষা করতে পারি, আমাদের জন্য একটু আপনারা দেখেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হানিফ ভাইকে অত্যন্ত সুন্দর 2-1টি কথা বলার জন্যে। আসলে কতটাই সত্য, যতটুকু আমি জানি কতটাই সত্য। এখানে অনেক আছে মনে করেন বাজে পথে ছিল, বেকার ছিল, নেশাগ্রস্ত ছিল, কারণ তার কোনো কর্ম নেই, শিক্ষা নেই, অযথা ঘোরাফেরা করছে, পরিবারের অসহায় লাঞ্ছিত একটা ছেলে ছিল, অনেক পরিবারের মধ্যে অনেক ঝামেলা ছিল। যখন এই ইজি বাইকটা পেয়েছে, সে পাওয়ার পর যখন দেখছে যে খুব সহজে চালানো যায়, সেই ইজি বাইক চালিয়ে সে টাকা উপার্জন করেছে, পরিবারকে দিয়েছে, এবং সে একজন সুস্থ মানুষ হিসাবে এই নিজের দেশে সুন্দরভাবে চলতেছে। এখন এই গাড়িগুলা পাওয়ার পর যখন সে ভালো ভবিষ্যতের আলো দেখার পর এখন যদি হঠাৎ করে এই গাড়িটা বন্ধ করে দেয়, তাহলে এই সাধারণ জনগণ যারা এই সমস্যার মধ্যে ছিল তারা কোথায় যাবে? যাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের এইটাই করে ভাত খেতে হবে। অতএব আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ
যে আমাদের জন্য দয়া করে কিছু একটা করার চেষ্টা করবেন, যাতে আমরা সবাই একসাথে মিলে আমরা চলাফেরা করতে পারি এবং আমরা এই ইজিবাইক চালিয়ে আমাদের পরিবারকে আমরা ভাত দিতে পারি এবং আমরাও সুন্দরভাবে চলতে পারি। আমাদের অনুষ্ঠানটা যারা এই কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, কমিটির মাসুম, তুফাইল, বাবলু, জাকির, বাদশাহ, তাওহিদ, জয়নাল, সুমন বাবু, শামীম, হায়দার, ইকবাল, হানিফ, শফিক, মতিন ও শাহেদ, সবাইকে এই শ্রমিকগণের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাধারণ শ্রমিক, যে এই গাড়ি চালিয়ে পরিবার চালাচ্ছে এবং এই গাড়ি না চালানোর কারণে ও না খেয়ে আছে, তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। আমরা আসলে সত্যি কথা কিতা জানি, আমরা হইলাম গিয়া ছোটো মোটো একটা টমটমর ড্রাইভার, যার কারণে আমরা রেখে গনার ধরে না, ইজি বাইক যেটারে হয়। আমরা হয়তো একটা বটগাছের ছায়ার আশা থাকি না নি, সবাই তো একটা বটগাছের ছায়ার আশা থাকি। আপনারাই কাছে আমরা একটা দাবি যে আমরা একটা ছায়া থাকতাম চাইলাম, আপনারা আমাদের অতটুকু সহযোগিতা করবা, কারণ আমি নাই, আমরা সবাই, এবং কি আমি প্রতিবন্ধী, শুধু আমি নাই, আমরা আর মনে হয় 10 থেকে 12টা ড্রাইভার আছে প্রতিবন্ধী। সরকারে এমন এক সিস্টেম করছে, 500-1000 টাকা দিলে গাড়ি লেখার করি আবার গাড়ি ওখানে সারিয়া দেয়। এখন গাড়ি সারিয়া দিল, আবার দরিয়া নিল, আবার দেখা গেছে গীতা অনেক সময় তোমার গাড়ি সারতাম না, তুমি অমুক জায়গায় যাও, 200 টাকা দিলে টাকাটা ঠিকই গাড়ি সারিয়ে দিছে। ওই যে আমরা গরিব মানুষগুলা সারাটা দিন যায়, পরিশ্রম করি, 200-250 টাকা রুজু করি, দিন আনি দিন খাই। সরকারে হয় একটা তুলিয়া নোক, আর নাইলে আমরা একটা ব্যবস্থা করিয়া দেও। আমরা 25, 26, 27 এবং কি 30 নং ওয়ার্ডের ভিতরে আমরা চালাই আমরা আমরা 25, 26, 27 এবং কি 30 নং ওয়ার্ডের ভিতরে চালাই, আমরা মেট্রোর ভিতরে ঢুকলাম না, সিটির বাইরে আছি। তাইলে এখানে আমরা এতটা হয়রানি করা হয়। এই যে আমরা অসহায় মানুষগুলা, অনেকে কিস্তি দিয়ে গাড়ি কিনছে, অনেকে ঋণ করে গাড়ি কিনছে, অনেকে দেখা গেছে গাড়ি চালাইয়ে ভাত খাইতেছে, তারা কীভাবে চলতে? আপনারা সবাই যদি সরকারের অনুমতি করেন না, যদি দাবি না করেন, তাহলে আমরা চলতাম কিলা? আপনার কাছে আমরা একটাই দাবি, আপনারা সবাই, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা ওই জিনিসটা আমরা রইয়া আমরা একটা ছায়া দিতা, আমরা চলতাম। ওই যে আমরা গরিব অসহায় মানুষগুলা বেকার আসলাম, চলতে পারছি না, অনেকে অনেক রাস্তায় আসছে, কেউ নেশা করছে, কেউ জুয়া খেলাইছে, কেউ বাদ রাস্তা চলছে। এই টমটম পাওয়ার পরে, ইজি বাইক পাওয়ার পরে সবাই এখন মোটামুটি আল্লাহর রহমতে বালা রাস্তায় আছে। এরপরও যে আমরা পুলিশ হয়রানি করে, দেখা গেছে চলতে পারাম না, কিংবা অনেক বিভ্রান্তিতে আছি। মানে আপনাদের কাছে আমরা একটাই দাবি, সবার তরফ থাকি, যে আমরা ও গরিব মানুষগুলা যারা অসহায়, অনেক বৃদ্ধ আছে যারা মনে করেন কোনো কর্ম করতে পারে না, অনেক অসহায় আছে কোনো কাম কাজ করতে পারে না। শিক্ষিত মানুষের স্যার কি হয় না, আর আমরা মূর্খ মানুষের স্যার কি হইব কীভাবে? আর আমরা ইজি বাইক চালাই ডাইল ভাত 4টা খাইলাম, তাও তারা প্রবলেমটা শেষ হইব কোন জায়গা? আমার কথা, তারা প্রবলেমটা শেষ হইব ওই জায়গায় যদি আমরা ডাইল ভাত 4টা খাওয়ার তৌফিক আপনারা করিয়া দিন। আপনার কাছে আমরা একটাই দাবি সবার, যে আপনারা মুরব্বীরা দাওয়াত দিয়ে আনার কারণ হইল কি, আমরা একটা অনুরোধ, যাতে আমরা বেকার থাকি না, আমরা প্রতিবন্ধী হোক আর বৃদ্ধ লোক হোক আর গরিব হোক, যাতে ডাইল ভাত খাওয়ার তৌফিক 4টা করা যায়, কিংবা আমরা চলতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুলকে খুব সুন্দর কথা বলার জন্যে। আসলে এখন দেশ পরিবর্তন হয়েছে, আগে ছিল সরকার, আওয়ামী লীগের সরকার ছিল, এখন আওয়ামী লীগ সরকার নেই, এখন তত্ত্বাবধায়ক সরকার আছে। আমাদের অবশ্যই এইভাবে আমরা বসতে পারিনি, আগে কোনো মিছিল করতে পারিনি, আন্দোলন করতে পারিনি, কারণ সে যেটা বলেছে, যে আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার যেভাবে বলেছে সেভাবেই আমাদের চলতে হয়েছে। আমরা মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি, মুখ ফুটে বললেই আমাদের উপর মামলা হয়েছে, একটার পর অধিক মামলা হয়েছে। এই দিন আর নাই, আজকে আমরা বসছি, আমরা বুক ফুলিয়ে বসছি এই কারণে যে আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, উনি সবাইকে স্বাধীন দিয়েছেন, সবাইকে আন্দোলনের সুযোগ দিয়েছেন এবং স্বাধীনভাবে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমরা কথা বলতেছি, আমরা এই বাংলাদেশের নাগরিক,
আমরা এই দেশে আছি, এই দেশ স্বাধীন দেশ, এই দেশে কথা বলার আমাদের অবশ্যই অধিকার আছে, যার জন্য আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমাদের সুখ দুঃখ বোঝার মতন অভিজ্ঞতা এবং এই যোগ্যতা আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আছে। ইনশাআল্লাহ উনি যদি শুনেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কোনো একটা সুযোগ সুবিধা হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি আমাদের এখানে এলাকায় অবস্থানরত আমাদের বড় ভাই একজন, যিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে দেন এবং ওনারও 2-1টা গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে উনিও চলেন। গরিব যারা আছে, হতদরিদ্র যারা আছে, বেকার যারা আছে, তাদেরকে ডাকিয়ে নিয়ে উনি আজান হচ্ছে, আজানের পর আমরা আবার অনুষ্ঠানে চলে আসবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে আমরা অনুষ্ঠানে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। নামাজের জন্য বিরতি দিচ্ছি। যারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ নামাজ পড়ুন, নামাজ পড়ার পর আবার অনুষ্ঠানে আবার চলে আসবো। বুঝছি না আমাদের মূল দাবি দাবা হলো, আমরা এই যে এলাকার মানুষ, তারপর হতদরিদ্র মানুষগুলা কিছু আছে, তারা এই ইজি বাইক চালিয়ে সংসার চালাচ্ছে। বিগত কয়েক বছর ধরে বেকার যারা আছে তারা এই গাড়ি চালিয়ে তারা বেকারত্ব দূর হয়েছে। অনেক নেশাগ্রস্ত মানুষ আছে যারা নেশাগ্রস্ত ছিল কিন্তু কোনো কাজ জানে না, ঠিক আছে, তারা কোনো লেখাপড়াও নাই, কাজ জানে না। যখন দেখছে যে এই ইজি বাইকটা চালিয়ে সে অন্তত দুমুঠো ডাল ভাতের জোগাড় করতে পারে, তখন এই গাড়ির মধ্যে উঠছে। ওঠার পর গাড়ি চালিয়ে তার সংসার চালাচ্ছে। যখন দেখছে যে এই গাড়ি চালিয়ে যদি আমার সংসার যদি চালাতে পারি আমি, তাহলে আমি একটা গাড়ি নেওয়ার ব্যবস্থা করি। তখন সে কিস্তির মাধ্যমে, কেউ আছে লোনের মাধ্যমে গাড়ি একটা কিনছে, কেউ আছে জায়গা বিক্রি করছে, যে আমি যদি একটা জায়গা বিক্রি করেও আমি যদি গাড়ি একটা কিনতে পারি তাহলে তো আমি তো ডাল ভাত খেতে পারবো ইনশাল্লাহ। পরের দুয়ারে তো যেতে হবে না, বাটপারি করতে হবে না, পরের ঘরে গিয়ে ঋণ আনতে হবে না, আমি আমার পরিশ্রম করে আমি আমার খেতে পারবো। ওতে অনেকে গাড়ি কিনছে কিস্তির মাধ্যমে, কেউ সুদের মাধ্যমে, কেউ লোনের মাধ্যমে, কেউ আবার এই ঋণের মাধ্যমে গাড়িগুলো কিনছে। কেনার পর এখন হঠাৎ করে এখন বর্তমানে ফয়সালা আসছে, তো সরকার থেকে ফয়সালা আসছে যে এই গাড়ি চলবে না। যখন বলছে এগুলা চলবে না, তখন থেকেই তো মানসিকভাবে তারা ভারসাম্য হারিয়ে ফেলেছে, তারা মানসিক অসুস্থ হয়ে পড়েছে। কি করবে? অনেক লোক আছে, অনেক শ্রমিকগুলো আছে যারা এখনও 2 দিন 3 দিন না খেয়ে পর্যন্ত আছে। তো ওরা কি ভালো হবে না? ওরা কি ভালো রাস্তায় চলার কোনো সুযোগ সুবিধা নেই? ওরা যদি ভাবতাম, যদি ভালো পোশাক আশাক পরে, সেন্ট মেরে, আতর মেরে আর চশমা পরে আর যদি বাটপারি করতো তাহলে মনে হয় ভালো হতো। ওরা তো কিছুই করতেছে না, ওরা তো সাধারণ পরিশ্রম করে খেতেছে, কারো ঘরে হাত দিতেছে না, ব্যাংক লুটপাট করতেছে না, কিছু লুটপাট করতেছে। প্রশাসনের কাছে একটাই দাবি যে যেহেতু আমরা গাড়ি কিনছি, প্রশাসন আমাদের গর্ব, আমাদের অহংকার, ওরা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা
করবে ইনশাল্লাহ, সেই দৃষ্টি আকর্ষণ করতেছি। যেহেতু এখন বর্তমানে বন্ধ বলছে, এটা আমাদের সুযোগ করে দেওয়া হোক, শৃঙ্খলাবদ্ধভাবে আমাদেরকে চালানোর জন্য সিদ্ধান্ত দেওয়া হোক, যাতে আমরা চালাতে পারি। প্রয়োজন হলে এখানে 25, 26, 27 আমরা চলি, প্রয়োজন হলে এখানে 40 আছে, 41, 27, আমরা তো ওয়ার্ডগুলা ছত্রভঙ্গ হয়ে গেছে, এদিকে 27 পরে চলে গেছে 40, 41 ওই রকম চলে গেছে। তো আমাদের যদি 42 পর্যন্ত দেওয়া হয় কোনো সমস্যা নাই, আমরা চলতে পারবো ইনশাল্লাহ। তবে একেবারে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিস্তি দেওয়া হবে না, লোন দেওয়া হবে না, ঋণ দেওয়া হবে না, ভাত খাওয়া হবে না, সুন্দর মন মানসিকতা চলতেও পারবো না, কিছুই হবে না। অতএব আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, আমরা যাতে সবাই হতদরিদ্র যারা আছি সৎভাবে, এক হয়ে সৎভাবে আমরা যেন রুজি করতে পারি এবং রুজি রোজগার করে মা বাবার মুখে ভাত দিতে পারি, পরিবারের মুখে ভাত দিতে পারি, নিজে বাঁচতে পারি এবং ইসলামের পথেও চলতে পারি। সেই দোয়া সবাই করবেন যাতে আমরা এই জিনিসটা আমরা সফল হতে পারি। আমাদের যে নীতিবৃন্দগণ এনেছি, আপনারা যখন এখন তো আলোচনা সভা করছেন, জি, যদি আপনাদের দাবি দেওয়া না মানা হয় আপনারা কি আন্দোলন নামবেন বা আইনি কোনো পদক্ষেপ নেবে কিনা? সরি, আন্দোলন নামবেন না আইনি কোনো পদক্ষেপে যাবেন? না আমরা আপনারা আলোচনা করছেন, জি 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 রাজপথে নামবেন না আইনি প্রক্রিয়া? আন্দোলনে নামার মতন আসলে আমাদের এখানে কিছুই করার নেই, কারণ যেহেতু ওনারা না করছেন, হয়তোবা কোনো ভালোর জন্য না করছেন, হয়তোবা এই ইজি বাইক চললে হয়তোবা কোনো সমস্যা দেখা দিচ্ছে যার জন্য। কিন্তু এটাই তো চিন্তা করা উচিত, এই ইজি বাইকগুলো কোথা থেকে আসলো, এই ইজি বাইক আমরা কোথা থেকে পেলাম? এই ইজি বাইক তো আমরাও বানিয়ে নেবাই, এটা তো বাইরে থেকে আসছে এবং এইটা আমরা সাধারণ জনগণ পেয়েছে। সাধারণ জনগণের কোনো অধিকার নাই যে বাইরের দেশ থেকে একটা জিনিস আনার, যতক্ষণ পর্যন্ত সরকার অনুমতি না দিছে। এখন যেহেতু আসছে, এখন দেশেই এটা তৈরি হচ্ছে, যেহেতু এখান থেকে আসছে। এখন যদি আপনারা যদি হঠাৎ করে বলেন যে এটা চলবে না, তাহলে যারা ঋণে আনছে তারা কোথায় যাবে? হ্যাঁ, বেকারত্ব বেড়ে যাবে, নেশাগ্রস্ত বেড়ে যাবে, কিস্তিওয়ালার সম্পূর্ণ সব কিছু নিয়ে যাবে, জেল মামলা হবে, সব কিছু হবে। তারপর ঘুরে ফিরে কী হবে? চুর হবে, বাটপার হবে। আমরা কি চুর বাটপার হব? আমাদেরকে যদি চোর বাটপার বানাতে চান তাহলে ইজি বাইক বন্ধ করুন। আমাদেরকে যদি নেশাগ্রস্ত বানাতে চান তাহলে ইজি বাইক বন্ধ করুন। আমাদের যদি বিধর্মী বানাতে চান তাহলে ইজি বাইক বন্ধ করুন। আর যদি চান, আমরা হতদরিদ্র শ্রমিকগণ আছে, তারা কোনো রকম খাবারের জন্য ইজি বাইকগুলো চালাচ্ছে, তাহলে আমাদেরকে বিনীত অনুরোধ, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদের দেশের গর্ব, আপনাদেরকে নিয়ে আমরা, আর আমাদেরকে নিয়ে আপনারা আমাদের সেবা করবেন। আমাদের কোন জায়গায় কষ্ট আছে সেটা দেখবেন। আপনাদের বলতেছি, ছোটো বড় সব নেতাকর্মীদের বলতেছি, প্রশাসনদের বলতেছি, দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দয়া করে আমাদেরগুলা দেখেন। আমরা এখন আপনাদের সম্মান করি, সম্মান সারা জীবন করে যাব ইনশাআল্লাহ। আর আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। কিন্তু দয়া করে একটা অনুরোধ করলাম যে আপনারা দয়া করে এই ইজি বাইকটা বন্ধ করবেন না। যদি ইজি বাইকগুলো বন্ধ করেন, শত মানুষ বেকার হয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা গাড়ি যদি চলে, একটা ড্রাইভার যদি গাড়ি চালায়, একটা গাড়ি যদি চলে, একটা গাড়ির মধ্যে একটা ড্রাইভারের 5 জন যদি সদস্য থাকে, একজন গাড়ির মালিকের থাকবে 5 জন সদস্য, অতএব 10 জন মানুষ একটা টমটমের উপরে তারা এই পরিবার চলতেছে, নির্ভর করতেছে একটা টমটমের উপরে। এখন এইভাবে যদি 100টা গাড়ি যদি চলে, তাহলে আপনি গুণ দিয়ে দেখেন কতজন মানুষ এই টমটম নিয়ে সৎভাবে চলে তার জীবিকা নির্বাহ করতেছে। এখন যদি এই গাড়িগুলো যদি বন্ধ করা হয়, তাহলে গাড়ির মালিক কোথায় যাবে, ড্রাইভার কোথায় যাবে, ড্রাইভারের পরিবার কোথায় যাবে, এবং গাড়ির মালিকের পরিবার কোথায় যাবে? অতএব বিনীত অনুরোধ আপনারা সবার কাছে, এই মিডিয়াবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, এটা আপনারা যথেষ্ট আপনারা এটা শেয়ার করুন, যাতে আমরা যত জায়গায়, শুধু দক্ষিণ সুরমায় না, যত জায়গায় ইজি বাইক চলতেছে, শান্তশিষ্টভাবে, সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে সবাইকে অনুমতি দেওয়া হোক, শুধু আমাদের বেলা না, সবার বেলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা তো বক্তৃতা সবেও দিরা কম বেশ, কিন্তু ভাই মেইন উদ্দেশ্য হইল আমরা যে এই শ্রমিক ভাইগুলা দীর্ঘদিন ধরে খুব কষ্ট করে, কেউ কিস্তিতে, কেউ ঋণ নিয়া, লোন নিয়া, বহুত কিছু করিয়া, কেউ জায়গা বিক্রি করিয়া মনে তরকা গাড়িগুলা লইছে। এই গাড়িগুলা 2 দিন বাদে তারা রেকার করিলায় 500 টাকা রেকার বিল, আবার গেফো 3200 টাকাও দেওয়া লাগে। তো বাকি টাকাগুলা কই যায়, এইগুলা টাকা নেই, আইধন তো আমরা এগুলো পাইছি না। সরকারি ফিস হইল 500 লগে দেওয়া লাগে, 500 লগে 32 উড়াই তুলি বাকি গুণ, এগুনটা আবার কই যায় আওতত তো আমরা জানি না। এখানে আমরা গার্জেন নাই,
কথায় কথায় হইব এগুলা অবৈধ অবংশ বাইরা দেশের গাড়ি চায়না থেকে ডিল করিয়া তারা গাড়ি আনছে ট্যাক্স নেয় সব কিছু নেয় অবংশ মাসে মাসে আমরা বিদ্যুৎ বিলও আদায় করি আর সবচেয়ে বেশি আমরাও মনে করি সরকারে এইগুলা ট্যাক্স দিলাম এর বাদে হইল যে দেশও মনে তরকা ঘন ঘন বন্যা হয়েছে ভাই এই বন্যার সময় শ্রমিক হলে এই বন্যার যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারারে চেষ্টা করছে যা দেওয়ার আমরা নিজে তুলিয়া দিছি কিন্তু আমরা যে এই দশায় এই বিপদ পড়ছি একটা তার দেশের কোনো মানুষের সরকারে এগুলো দেখতে চায় না দয়া করি আপনারা আর গেছে মিডিয়া বাইরের কাছে কইলাম যে আমরা একটা তা সংশোধন করি ভাই আমরা বর্তমানে যে অবস্থায় আছি আমরা চলার মতো না কিস্তি নিয়ে গাড়িটা নিছি এখন যদি এই গাড়ি না চালাইতে পারি আমাদের কিস্তি কিভাবে দিব আমাদের কিস্তি বেচার তো আমরা ধরে নেওয়ার পথে আছে আমরা বাল বাচ্চা নিয়ে কীভাবে চলবো এখন প্রশাসনের কাছে দাবি একটাই যে প্রশাসন আমাদের জন্য গাড়ি চালানোর একটা সুযোগ করে দেয় যেভাবে হোক আমরা যেন গাড়ি চালাতে পারি যে কোনো রোডে হোক আমরা একটা সিস্টেম করে দেখ যেন আমরা গাড়ি চালাই আমরা রুজি রোজগার করে আমরা ছেলে মেয়েরা আমরা খাওয়াইতে পারি এই হইলো কথা ও গাড়িটি হলো সব ক্ষুদ্র ঋণের গাড়ি সবচেয়ে ছোট গাড়ি আর ক্ষুদ্র ঋণের গাড়ি আর সবাই আমরা ক্ষুদ্র ঋণের কাছে ধরা এখন যদি গাড়ি বন্ধ হয়ে যায় তো কিস্তি আর ক্ষুদ্র ঋণের জন্য মানুষ হাজার হাজার মানুষ গলায় ফাঁসি দিয়ে মরবো আর না হয় চুরি করব আর না হয় ডাকাতি করব আর এই গাড়িগুলো যারাই চালায় সবাই ছোট ফ্যামিলির একেবারে নির্মূল ফ্যামিলির শ্রমিকরাই চালায় এই শ্রমিকের দিকে তাকাইয়া আমরা মিডিয়া জানি এই গাড়িটি চলার জন্য অনুরোধ করলাম আমরা